প্রিয় ক্লাব জরিমানার কবলে পড়তে পারে, হতে পারে শাস্তি। তা জেনেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে ব্যানার উড়িয়েছেন পিএসজি সমর্থকরা। এদিকে শিরোপা জেতার খবরে প্যারিসে উল্লাস করতে গিয়ে গ্রেফতার হয়েছেন প্রায় ৩০০ সমর্থক। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আগে থেকেই সরব পিএসজি সমর্থকরা, জানিয়ে সমালোচনাও কম হয়নি। তবে ফরাসি ক্লাবটির সমর্থকরা যে এসবের তোয়াক্কা করে না, আরও একবার প্রমাণ মিলল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, যার সাক্ষী জার্মানির আলিয়াঞ্জ আরেনা। ঐতিহাসিকভাবে যেখানকার জনসাধারণ ইসরায়েলের প্রতি ইতিবাচক, সেদেশেই গাজাবাসীর পক্ষে আওয়াজ তুলেছে পিএসজি সমর্থকরা। ব্যানার দেখিয়ে জানিয়েছে গণহত্যা বন্ধের আহ্বান। এসবের কারণে উয়েফার শাস্তি কিংবা জরিমানার কবলে পড়তে হতে পারে ইউসিএল চ্যাম্পিয়নদের। ট্রফি জয়ের খবরে প্যারিসে আনন্দ শোভাযাত্রা শুরু করে সমর্থকরা, যেখানে সৃষ্টি হয় বিশৃঙ্খলার। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ভক্তরা। তারপরই অন্তত ৩০০ জনকে গ্রেফতার করে পুলিশ। প্যারিসের কিছু দোকানে হামলা ও লুট করার অভিযোগ সমর্থকদের বিরুদ্ধে। সংঘর্ষে জড়িয়ে গাড়ি পোড়ানোর ঘটনাও আছে। এ পরিস্থিতিতে প্যারিসে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এমন অবস্থায় সমর্থকদের সংযত হওয়ার অনুরোধ করেছেন পিএসজি ফরোয়ার্ড ওসমান দেমবেলে। শাফিউদ্দিন শাওন, চ্যানেল 24।